নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতেই মোটামুটি 8টা মতন বাজে। আর এই যে এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রায় দিনই কিন্তু সকালবেলাতে হাজব্যান্ডই আসে পায়রাদেরকে খেতে দিতে, দুপুরবেলাতেও কিন্তু ওই আর কি খেতে দেয়। তবে আমি মাঝে সাঝে কিন্তু আসি, এসে খেতে দিই। এখনও হাজব্যান্ড আর কি ঘরেই রয়েছে, উঠে পড়েছে অনেকক্ষণ আগে, তবে আরিয়ানের সাথে রয়েছে। আমি ভাবলাম যে ততক্ষণ আমি গিয়ে আর কি পায়রাদেরকে খেতে দিয়ে আসি। তো যাই হোক, তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ পরে আবার আমি ভিডিও অন করেছিলাম, মানে আবার আর কি ভিডিও করছিলাম। এর মাঝখানে আর কোনো রকম কিছু ভিডিও করার সময় পাইনি। মার হাজব্যান্ড গেছে মন্দিরে, আজ যেহেতু বৃহস্পতিবার, মন্দিরের পুজো দিতে। সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না, তাহলে কিন্তু অনেকটাই কাজ হালকা হয়ে যায়। যেহেতু আমাদের বাড়িতে অনেক বড় মন্দির আছে, মন্দিরের কাজ করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। মন্দিরের পুজো দিতে মানে মন্দির গোছানো, তারপর পুজো দেওয়া নিয়ে বেশ খানিকটা সময়ই কিন্তু লাগে। মানে ঝটপট করে ঘরের ঠাকুর যেরকম অল্পর মধ্যে আর কি একটু সময় ধরে আর কি পুজো দিলেই হয়ে যায়, সেটা কিন্তু হয় না। তোমাদের যাদের বাড়িতে মন্দির আছে তারা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। কিংবা ঘরের ঠাকুরও পুজো দিতে কিন্তু বেশ খানিকক্ষণই সময় লাগে, যারা আস্তে ধীরে আর কি সমস্ত সুন্দর করে গুছিয়ে ঠাকুরের আসনে সুন্দর করে ফুল দিয়ে আর কি পুজো দেয়। তো অনেকটা সময় কিন্তু লেগে যায় সেখানে। তো আমাদের বাড়িতে অনেক বড় মন্দির, আরও বেশ খানিকটা সময় তো লাগবেই। তো যাই হোক, আমি এদিকে এখন ভয়েস ওভার করছি, একবার এই ঘরে যাচ্ছি একবার ওই ঘরে যাচ্ছি। মানে এত কুকুরে চিৎকার করছে বাইরে, কি বলবো। এখন বাইরের কুকুরগুলো এদিক সেদিক ছোটাছুটি করছে, আর আমাদের বাড়ির কুকুরগুলো এরকমভাবে ডাকছে। মানে সত্যি পাগল হয়ে যেতে হয় যেন। তো যাই হোক, ওদিকে মার হাজব্যান্ডটা এখন মন্দিরে পুজো দিচ্ছে, সেই জন্য আমি কিন্তু সকালবেলা টিফিন বানাতে চলে এসেছি। সকালবেলার টিফিনের দায়িত্ব তো আমারই আর কি ছিল, কদিন ধরে মন্দিরে যাচ্ছিলাম বলে মা এই দিকটা সামলাচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো শালিক পাখি দুটো ডাকছে, দুটো শালিক পাখি আছে, ওরাও এখন চিৎকার শুরু করেছে। তো জানি না কতক্ষণ ওরা ডাকবে, তবে আমার এখন একটুও দেরি করার সময় নেই। আমার আবার আরিয়ানের কাছে যেতে হবে, সেই জন্য না এইভাবেই আমি ভয়েস ওভার করছি। জানি খুব অসুবিধা হয়, তাও তোমরা একটু ম্যানেজ করে নিও না। আসলে সারাদিন সময় পাই না তো ভয়েস ওভার দেওয়ার, এই টাইমটাতে একটুখানি সময় পাই, আর এই টাইমটাতে এরকম। তো যাই হোক, এখন আমি এই যে দেখো রুটি করে নিচ্ছি। সকালবেলাতেই আজকে বাবার একটু বেরোনো আছে, 10:30 নাগাদ বেরোবে, তো ওই জন্য ঝটপট করে আর কি রুটিটা করে নেবো। ওদিকে আমি তরকারি তো আগেই বসিয়ে দিয়েছি, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করছি, মাখা মাখা আর কি। একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এইভাবে তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এদিকে তরকারিটা কিন্তু প্রায় আর কি হয়ে এসছে, আর আমি ঝটপট করে আগে দুটো রুটি করে নেব। করে নিয়ে আগে বাবাইকে দিয়ে দেবো, তারপর রন্টি টুবলুর জন্য রুটি ভেজাবো, তারপর আর কি বাদবাকি রুটিগুলোও করে নেব। সকালবেলাতে তো আগে প্রতিদিনই সকালে আর রাতে দুবেলা করেই রুটি হতো, তবে এখন মাঝে মাঝে মানে দুবেলা করে রুটি করা হয় না, মাঝে মাঝে ভাতও আর কি করি, কিংবা অন্য কিছু আর কি হয়। তো যাই হোক, আজকে অনেক দিন পরেই কিন্তু আমি রুটি তরকারি করছি এরকমভাবে, না হলে দেখবে তাড়াতাড়ি আর কি ঝটপট করে যেন হয়ে যায়, সেজন্য বেগুন ভাজা তো এটা সেটা দিয়ে আর কি করে দিই, ভাত করে দিই, সেদ্ধ ভাত। তবে আজকে মনে হলো একটু তরকারি করে দিই, বেশ কয়েকটা বেগুন ছিল, তো ভাবলাম বেগুনের তরকারি করে দিই। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত লেচিগুলো আর কি আটা মেখে লেচিগুলো করে নিলাম। আর হাতটা যেহেতু কাটা না, একটু অসুবিধা হচ্ছে। আটাটা যখন আর কি মাখছি তখন তো হাতে একটা প্রেশার পড়ছে, তারপর আটাটাও আর কি লেগে যাচ্ছে, খুবই ব্যথা করছে। এখন তো অতটা অসুবিধা হয়নি, তবে সন্ধ্যাবেলায় যখন আজকে রুটি করছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল, আমার হাতে পুরো যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, আমি তো পুরো না কান্না করে দিয়েছি, এতটা ব্যথা করছিল। তারপর মা তো মানে সমানে আমাকে রাগ করে গেল যে তুই কেন রুটি করতে গেলি, আমাকে কেন বললি না। মানে আমাকে বললে আমি মেখে দিতাম, কিংবা আমি করে নিচ্ছি, নাহলে রুটি কিনে নিয়ে আসতো, তো এরকম আর কি বলছিল। তবে কি জানো তো, মাও তো সারাদিন কাজ করছে, তো সন্ধ্যার পরে আর কি ভেবেছিলাম মাকে বলবো আটাটা মেখে দেওয়ার কথা। তবে সন্ধ্যা দেওয়ার পরই না মাকে দেখলাম যে শরীরটা ভালো লাগছিল না বলে আমার শুয়ে আছে। তখন না মাকে আর আমার বলতে ইচ্ছা করছিল না, মা তুমি উঠে আমাকে একটু আটাটা মেখে দাও। কেননা সারাদিন মায়ের উপর দিয়েও অনেক ধকল যাচ্ছে, প্রচুর পরিশ্রম করে, এখন তো বয়স হয়েছে,
তো সে এবার কত কিছু করবে, ওই জন্য মনে হলো যাই হোক কষ্ট করে আমি একটু আটাটা মেখে নিই। আর আমার না রুটি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আমি এখন ঝটপট করে কিন্তু রুটি করে নিতে পারি। আগে তো ভালো করে রুটি করতেই পারতাম না, আমি যে কোনো দিন ভালো করে মানে এইভাবে রুটি করতে পারবো সেটা আমার সত্যি কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, মেয়েরা পারে না এমন কিছু নেই, বিয়ের পর সমস্ত কিছু ইচ্ছা থাকলে চেষ্টা থাকলে ঠিক শিখে যায়। তো এই যে তরকারি আর রুটি কিন্তু হয়ে গেছিলো, তারপর বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি বাকি সমস্ত রুটিগুলোও করে নিয়েছি। আর এই যে 11টা বেজে গেছে জানো তো, রন্টি টুবলুকে খাওয়াতে খাওয়াতে দেখো ঘড়িতে এখন 11টা 5 মতন বাজে। তো যাই হোক, ওদের রুটিটা ভেজানোর পরে ভালো করে চটকে তারপর কিন্তু খাওয়াতে, একটুও দানা থাকলে কিন্তু ওরা খায় না, পুরো বাচ্চাদের মতন জানো তো। এর থেকে আরিয়ান ছোট, তাও কিন্তু ও ভালোভাবে এখন খেয়ে নেয়। এখন তো রুটি চটকে মানে এরকম দুধের সাথে চটকে দিলে খাবে না, ওটা এখন চটকায় না, শুধু ওই একটু রোল করে দুধের সাথে ভিজিয়ে ওকে দিই, তো সেইভাবেই খাই। তবে দুধটা খেতে চাইছে না জানো তো, কী যে মুশকিল। ভাবছি একটুখানি দুধ নিয়ে আর কি রুটিটা খাইয়ে দেবো, তারপর বাকি দুধটা ফিডিং বোতলে দিয়ে দেবো, খেয়ে নেবে। ওর ওটাই আর কি ভালো লাগে, ওটাই অভ্যাস। তো জানি না কী করবো, দেখা যাক। আর এই যে রন্টি টুবলু সত্যি পুরো বাচ্চাদের মতনই, দেখো কেমন করে খাইয়ে দিতে হয়। তো যাই হোক, ওদেরকে খাইয়ে তারপর টেবিলে ওদিকে সমস্ত বাসনপত্র গুছিয়ে এখন এই যে আরিয়ানকে নিয়ে একটু বাইরে আর কি বারান্দাতে বসেছি। তো আরিয়ান কিন্তু বাবার সাথে রুটি খেয়েছে, বেশ শুকনো রুটি কিন্তু ও খেতে ভালোবাসে, একটুখানি রুটি খেয়েছে। আর তারপর আমিও কিন্তু খেয়ে নিয়েছি। তো এরপর একটুখানি এসে আর কি বসলাম এখানে। মা আর হাজব্যান্ডের এখনও হয়নি, আমি ওদেরকে বলছিলাম অনেক বেলা হয়ে গেল, আর কতক্ষণ লাগবে। তো যাই হোক, এই যে হাজব্যান্ডের এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি ওখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম আরিয়ানকে নিয়ে। ও আর কি একটু কান্নাকাটি করছিল, ভালো লাগছিল না শরীরটা, তো সেই জন্য ভাবলাম ওকে নিয়ে একটু বসি। তারপর এর মধ্যে আমি এডিটটা আর কি যতদূর পারি ভিডিও এডিটের কাজটা আর কি এগিয়ে রাখি, তো তাই সেটা আর কি করছিলাম। তো যাই হোক, এর মধ্যে আর কি হাজব্যান্ডের পুজো দেওয়া হয়ে গেছিলো, আমি ওকে বললাম তুমি একটুখানি ভিডিও করে দাও না, একটু সবার সাথে মাকে আর কি শেয়ার করব, মায়ের মুখটা একটু সবাইকে দেখাবো, পুজো হয়ে গেছে কত সুন্দর কি যে মানে দেখো কত সুন্দর ফুল দিয়ে আসনটা সাজিয়েছে। তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল, তাই আর কি ওকে বললাম একটু ভিডিও করে দাও। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর মাও ছিল আর কি মন্দিরে, তো মায় আজকে ঘরটা কিন্তু বসিয়েছে। ওই যে দেখো মা লক্ষ্মীর ঘরটা, মানে ওইটা হচ্ছে ওইদিকে যেখানে প্রদীপটা জ্বলছে ওইখানেই কিন্তু মা লক্ষ্মীর আসন। তো আর ওইদিকে তারা মা আছে, ওইদিকে আছে গুরুদেব মায়ের, আর ওইদিকে লোকনাথ ঠাকুর দেখা যাচ্ছে না। ও এমনভাবে ভিডিও করেছে যে তোমাদেরকে ভালো করে আর কি বোঝাতে পারবো না, তবে আমি অনেক ভিডিও আছে আমার, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ওখানে গোপাল সোনা আছে, নারায়ণ ঠাকুর আছে, এখানে আমাদের বাবা ভোলানাথ আছে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আরিয়ানকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরেই সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে মা যা যা রান্না করবে সেই সমস্ত যোগাযন্ত্র করে দেবো আর কি, সবজি কাটা ধোয়া এগুলোই করে দেবো। তো এই দেখো আজকে শাপলা নিয়েছে মা, তো শাপলাটা আজকে হবে না, আজকে রেখে দিচ্ছি, কালকে রান্না হবে। শাপলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগের দিন না সবজিওয়ালা কাকু যখন এসেছিল, একদম অল্প একটা আটি ছিল, মানে ছোটো একটা আটি ছিল, তো সেটা 5 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এত সুন্দর মা রান্না করেছিল না, সর্ষে দিয়ে আর কি, সর্ষে বাটা দিয়ে নিরামিষ করে রান্না করেছিল, এত মানে ভালো লাগছিল, আমার তো পুরো মুখে লেগে আছে। ওই জন্য মাকে আমি বলেছি মা শাপলা নেবে বেশি করে, তো সেই জন্যই নেওয়া হয়েছে। কালকে শাপলাটা করবে, কালকে আমরা নিরামিষ খাবো, তো সেই জন্য আর কি শাপলাটা নিয়েছে, কালকে আর কি নিরামিষ করে রান্না করবে। তো যাই হোক, তার সাথে দেখো আজকে রান্না হবে ডাল, তার সাথে ডিমের অমলেট, আর হচ্ছে আলুর চোখা, আর তার সাথে হবে কচুর শাক। তো এই যে দেখো কচুর শাকটা এখন কাটবো, এদিকে মনে হচ্ছে যে আমি কচু একদম মানে কচু বাগান যেন তুলে নিয়ে এসেছি। তো বাবাই আর কি কেটে রেখেছিল কচুটা, তো ওই যে মা ঘরে এনে আর কি দিল, এখন কাটবো। প্রচুর কচু শাক আছে এখানে, তো এতটা লাগবে না, অল্প করে আর কি রান্না হবে। কালকে যেহেতু আমরা নিরামিষ খাবো, আমি আর মা আর কি, কেননা শনিবার দিন আমরা বড় ঠাকুরের পুজো করব ওই জন্য। তো যাই হোক, ওই জন্য অল্প করে রান্না করা হবে। আর এই কচু কাটতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। তো আজকে দুপুরে ডাল, ডিমের অমলেট আর আলুর চোখা হবে। মা বলছিল যে ডিমের অমলেট করার থেকে ডিমের ঝোল করে দিলেই ভালো হতো, কিন্তু রোজ রোজ না ডিমের ঝোল মাছ এসব আর ভালো লাগছিল না। সেই জন্য ভাবলাম যে ডাল, আলুর চোখা অনেক দিন খাওয়া হয় না, তার সাথে ডিমের অমলেটটাই হয়ে যাক, আর কচু শাক। আর এই কচু শাকটা খেতে এতটাই টেস্টি কি বলবো, মানে এই কচু শাক দিয়ে যেন পুরো ভাতটা কিন্তু খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, ডাল অনেকটা আর কি কম করা হয়েছিল, আমি ডালটা আজকে করেছিলাম, আর মা করেছিল কচুর শাক করেছিল।
আর ডিমের অমলেট কিন্তু মা করেছিল, আলুর চোখাটাও মা করেছিল, আমি শুধু ডালটাই আর কি করেছিলাম। তো যাই হোক, ভেবেছিলাম যে সমস্ত রান্নাটাই আমি করব, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। কেন হয়নি সেটা তোমাদের একটু বাদে বলছি। তো যাই হোক, এদিকে দেখো কচুর শাকটা এখন সমস্তটাকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই পাতাগুলোও কিন্তু ফেলবো না, যেটা যেটা ভালো সেই পাতাগুলো আর কি আমি রেখে ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তাও এটা হচ্ছে আর একদিন রান্না করে খাওয়া যাবে। পাতাটা কিন্তু ভাজা করলে ভীষণ ভালো লাগে, জানো তো। মানে এই কচু শাকটাই এতটাই টেস্টি আর কি, একদম কিচ্ছু ফেলতে ইচ্ছা করে না। তো যাই হোক, এদিকে কচুগুলো ভালো করে কেটে নেব। অনেকটা সময় লেগে গেছিলো, জানো তো। এইভাবে নিচু হয়ে কাটতে না পিঠে পুরো সিদ্ধারা একদম ব্যথা হয়ে যায় আমার, মানে সিজারের পর থেকে আর কি এরকমটা হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো মায়ে যখন কচু শাকটা ধুয়ে নিচ্ছে, আর আমার তো পুরো হাত একদম মানে দাগ হয়ে গেছিলো প্রচুর কষে। তো যাই হোক, সেটা আমি স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি, উঠে গেছে। আর এই কচুটা আমার কাটতে এতটাই ভয় লাগতো না, মানে দেখবে কিছু কিছু কচু আছে কাটলে হাত চুলকায়, তো এই কচু কাটলে কিন্তু একদম হাত চুলকায় না, সেই জন্য এটা আমি আর কি কেটে দিয়েছি। তো যাই হোক, এরপরে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম, কোনো রকম ভিডিও করতে পারিনি। হাজব্যান্ড বাড়িতে ছিল, বাবা একটু বেরিয়েছিল একটা কাজে, তো হঠাৎ করেই হাজব্যান্ডকেও বেরাতে হয়েছিল। তো যাই হোক, ওর টুকিটাকি কিন্তু অনেকগুলো কাজে হেল্প করে দেয়। তো সেই সমস্ত কাজ আমাকেই করতে হয়েছিল, ও যেহেতু ছিল না। ঘর মোছা, তারপর হচ্ছে বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দেওয়া। তো আমি ভেবেছিলাম ঘরটা মুছে দেবো, বাইরের কুকুর বিড়াল খেতে দিয়ে সমস্ত জায়গা সবটা ধুয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে দিতে, কিন্তু হাজব্যান্ড আবার চলে এসেছিলো, এই জন্য ও মুছে দিয়েছিল। তো এই সময়টাই আর কি মাকে গুছিয়ে দিচ্ছিলাম সমস্তটা, তারপর এটা সেটা করতে গিয়ে আর কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি। রন্টি টুবলুকে খাওয়ানো, আরিয়ান উঠে পড়েছিল, ওকে দেখা, মা ওদিকে রান্না করছিল, তো সেই জন্য আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু একবারে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো এই যে আটা মেখে আমার কিন্তু রুটিও মানে অর্ধেক রুটি বেশি কড়াই হয়ে গেছে, একবারেই আর কি তাওয়াতে দিয়ে দিয়েছিলাম। দেখো এতগুলো রুটি আমি একসাথে করে নিয়েছি। আর এই যে দেখছো, আর কয়েকটা রুটি করলেই কিন্তু আমার হয়ে যাবে। তারপরে কিন্তু আরিয়ানকে নিয়ে যাব ওপরে, আর ওপরে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। সন্ধ্যার পরে বেশি কিছু কাজ তেমন একটা থাকে না, সবাইকে চা করে দেওয়া থাকে, তো চাটা করে দিয়েছি। আর তারপর আরিয়ান, এই যে রুটি করি মানে আটা মেখে রুটি করি, আর হচ্ছে আরিয়ানকে তারপর আর কি খাওয়ানো থাকে। তো খাইয়ে ওকে নিয়ে ওপরে চলে আসি, তার মধ্যে রান্নার জায়গাগুলো আর কি রুটি করার পর সমস্ত জায়গাটায় গুছিয়ে রেখে আসি, শুধু বাসনগুলোই ধুই না, ওটা মা কিন্তু পরে ধুয়ে দেয়, তবে হাতে সময় থাকলে আমি বাসনটাও ধুয়ে দিই। আর এই যে তারপরেই কিন্তু দেখো আরিয়ানকে নিয়ে সোজা ঘরে চলে এসেছিলাম, এসে ওর জামা কাপড় চেঞ্জ করিয়ে হাত মুখ ধুইয়ে দিয়েছি, দিয়ে ওকে সবসময় ঘুম পাড়ানোর আগে আমি একদম ফ্রেশ করে নিই। আর আজকে বাবা একটুখানি মোয়া নিয়ে এসেছিলো, তো সেই মোয়াটা খেতে কিন্তু হেভি টেস্ট ছিল, জানো তো। তবে অনেকটাই বড় ছিল মোয়া, তো আমি একা খাবো না, আরিয়ানকেও বেশি দেবো না, মানে আমিও বেশি খাবো না, আরিয়ানকেও বেশি দেবো না, সেই জন্য ভাবলাম দুজনে মানে একটু একটু করে খাই। তো যাই হোক, আমি একটুখানি খেয়েছিলাম, আরিয়ানকে একটু দিয়েছি, আবার ও ঘুম থেকে ওঠার পর একটুখানি ওকে দিয়েছিলাম। ও তো ভীষণ এনজয় করে খাচ্ছিল, বাচ্চারা তো এই সমস্ত খেতে ভালোবাসে, তবে বেশি না দেওয়াই ভালো। আমিও যদিও এখন এইগুলো খাচ্ছি না বেশি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।